সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি, পুরো ভালো আছি এটা কিন্তু একদম বলবো না, কারণ আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, শরীরটা ম্যাচ করছে। তো যাই হোক, ব্লগটা করবো না করে শেষমেশ শুরুই করে ফেললাম। এখন ওই 12টা 15-20 মতো বাজে, এখন থেকে ব্লগ স্টার্ট করছি। সকালে সমস্ত কাজ বাজ খাওয়া দাওয়া যাবতীয় সব কিছু হয়ে গেছে। এখন চলে এসেছি এই টাইমে যেখানে থাকি আমি, সেটা হলো রান্নাঘর। এই টাইমটা আমি রান্নাঘরেই থাকি, রান্নাঘরে কাজ নিয়েই ব্যস্ত থাকি। তো চলো এখন রান্নাবান্না করবো। আর অবশ্যই ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো কী কী রান্না করি একটু তোমাদেরকে শেয়ার করি, অল্প অল্প, ঠিক আছে? এখনও পুরো গুছিয়ে এক জায়গায় নিয়ে আসতে পারিনি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এখানে আমি সেই কচুরলতি একদিন বলছিলাম না, তোমাদের দাদাভাইকে আনতে বলেছি, আগে একটা ব্লগে দেখিয়েছিও। তো সেই কচুরলতি নিয়ে এসেছি মোটা। তো কচুরলতি সেদ্ধ করে রেখে দিয়েছি, কচুরলতি হবে। আর হচ্ছে ফ্রিজে ছিল মাছ, ট্যাংরা মাছ। এই দেখো ফ্রিজে ছিল হচ্ছে ট্যাংরা মাছ, পরশু দিন নিয়ে আসা মাছগুলো। কালকে তো ফ্রাইড রাইস করলাম, চিকেন করলাম, ওর জন্য আর কালকে রান্না করা হয়নি, আজকে করব। একবারে কেটে কুটে ধুয়েই রাখা ছিল, ফ্রিজ থেকে বার করে ঠান্ডাটা কাটানোর জন্য রেখেছিলাম। তো এই মাছ করব হচ্ছে বেগুন দিয়ে ট্যাংরা মাছ খেতে কিন্তু দারুণ লাগে। একটু সর্ষে, একটু জিরে, একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা দুটো মিলিয়ে কাটবো, মশলা করে দেবো। হেভি লাগবে কিন্তু খেতে। আর ভাবছি ছেলের জন্য, বেগুন দিলে তোমার ছেলে খেতে পারবে না, ওর জন্য ভাবছি ছেলের জন্য একটু করব, কি বলো তো, ছেলের জন্য করব হচ্ছে ছানার ডালনা করব। দেখো এখনো কত ভাত রয়েছে, কালকের একটু চিকেন রয়েছে। এই যে বেগুনগুলো বার করে নিই, চলো। তো চলো বন্ধুরা, আমি কি আনাজপাতি কাটলাম সেগুলো একবার দেখিয়ে দিই। তো উচ্ছে ভাজা করবো, একটু গোল গোল করে কেটে রাখলাম। তারপরে বেগুন আলু কেটেছি। এখানে একটু ছেলের জন্য ছানার ডালনা করব, তার জন্য আলু কেটে রাখলাম। আর একবারে তেলটা ভরবো। এদিকে কচুরলতি সেদ্ধ করা হয়ে গেছে। তো এই হলো আজকে। কেন বলো তো, কারণ এই দুদিন রান্না শেয়ার করছি। তো অর্ধেক রান্না আমার প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। এই যে এখানে মশলা করব, একটু সর্ষে, একটু জিরে, দুটো শুকনো লঙ্কা আর 3-4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে মশলা হবে। এটা পেঁয়াজ কুচি করে রেখেছি। এখানে কি বলবো, কি ভুলে যাচ্ছি আমি, ছানা কেটে রেখে দিলাম দুধ দিয়ে, ঠিক আছে? দুধ ছিল, দুধ দিয়ে ছানা কেটে রেখে দিলাম। আর এদিকে আমার মাছ ভাজা করা হয়ে গেছে। আর আরও বাদবাকি রান্না হয়েছে, পুরো রান্না করে নিই, তারপর শেয়ার করছি, ঠিক আছে? রান্না করা, কাজ করা, স্নান করা, সমস্ত কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এলাম ভাত বাড়ার জন্য। এই দেখো ক্লিপটা এখানে রাখতে ভুলে গেছি। তো চলো, রান্নার পর তো ফাইনাল একটু দেখাইনি, বাবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই খাবো। তো এখানে রয়েছে ভাত, ঠিক আছে? এখানে এই বাবা করছিল, এখানে রয়েছে উচ্ছে ভাজা, এখানে রয়েছে মাছের ঝোল একটু তুলে রেখেছি, সেটাই দেখাচ্ছি। এখানে
এখানে রয়েছে ছানার ডালনা, এখানে রয়েছে কচুরলতি। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই উঠে গেছে, মনা উঠে গেছে, আর আমি চুপচাপ বসেই আছি। কেন বলো তো? কারণ এই খাওয়ার পর এই যে মানে এঁঠো পরিষ্কার করা, এটা আমার একটা বড় বিরক্তকর ব্যাপার, জানো তো। মানে প্রচণ্ড কষ্ট হয়। খাওয়ার আগে পর্যন্ত আমার কাজ করতে ভালো লাগে, খারাপ লাগে না। কাজ করতে কারোর ভালো লাগে, তবে খারাপ লাগে না, মানে কষ্টটাও হয় না। আর এই যে খাওয়ার পরে এইটুকু করতে গিয়ে আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তাও তো কি বলতো, হচ্ছে খাওয়ার পর, দুপুরবেলা খাওয়ার পর আমাদের কিন্তু বাসন ধোয়া হয় না। দুপুরবেলা খাওয়ার পর ওই যে রান্নার পর যে বাসন কটা হয় সে কটা ধুয়ে রাখা হয়, আর এই দুপুরবেলা খাওয়ার পর যে কটা বাসন হয় সেগুলো রেখে দিই, জমিয়ে রেখে দিই, একটা গামলার মধ্যে জল দিয়ে রেখে দিই। কালকে সকালবেলা গিয়ে ধোয়া হয়। আর কখনো কখনো রাত্রে যদি মা ধুয়ে নিল তো নিল, আমার তো রাত্রে সময় হয় না, ছেলেকে পড়াতে হয়, এলবি করতে হয়, তার জন্য। আর না হলে পরের দিন সকালবেলা ধোয়া হয়। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আমি এরকমভাবে বসে আছি। তো চলো এখন এখানটা মুছে নিই, একটু জায়গাটা মুছে নিই, নিয়ে একটু শোবো। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে চলে এলাম ছাদের দিকে। তো একদমই ভালো লাগছে না, একটু হাঁটাহাঁটি করছি, মায়ের সাথে একটু গল্প করছি, আর ওইদিকে আমার ছেলে খেলছে। তো তারপর তোমাদের দাদাভাই চলে এসেছে বাড়িতে। তো তোমাদের দাদাভাইয়ের সাথে অনেক কিছু প্ল্যানিং করলাম। প্ল্যানিং বলতে, যেহেতু আমাদের এখানে রথের মেলা হচ্ছে, তো বললাম চলো তাহলে আমাকে একটু মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসো। তো চলো এখন আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে আসছি। তো বন্ধুরা একটু রেডি হলাম, তো কেমন লাগছে অবশ্যই জানিও। এই কুর্তিটা তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, এই লাগেজ নেওয়া হচ্ছে এর সঙ্গে। ঠিক আছে, আর এই পার্সটা ফার্স্ট নিলাম আমি। চলো এখন যাব হচ্ছে মেলায়। আমাদের এখানেই পাশেই মেলা হয়, পাশে একদম একটু দূরে। তো ওই মেলায় যাবো। এখন সময় হচ্ছে রাত্রি 8টা বাজে, এখন আমরা বেরোবো। আমার সোনাই যে রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো যা ছিল সেই ড্রেস পরেই আছে, ছেলেদের তো আর ওইসব কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি আর বড় ব্যাগ নিচ্ছি না, জাস্ট একটা পার্স নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আগেই বলে দিয়েছি মেলাতে যেয়ে কিন্তু কোনো কেনাকাটি হবে না। আমি বললাম ঠিক আছে, তুমি জাস্ট একটু ঘুরিয়ে নিয়ে আসো, নাহলে আমার আর ভালো লাগছে না মনটা। তা ওর জন্যই যাচ্ছি। চলো। দাদাভাই আর মনা দুজন মিলে চলে গেল এটিএমে, আর আমি এখন এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। তো বন্ধুরা দেখো মেলাটা কত জমজমাট। এই মেলাতে আমি আগে এসছি বলে আমার ঠিক মনে পড়ছে না, হয়তো একবার এসছি। তো যাই হোক, তো এবার এলাম, এত জমজমাট। তোমাদের দাদাভাইকে আমি বেশ কিছুদিন ধরেই বলছি চলো না মেলাতে যাই। তোমাদের দাদাভাই বলছি কি না না, খুব একটা লোক হয় না, তারপর হচ্ছে ছোট্ট একটু জায়গায় মেলাও যেতে হবে না। আমি বলছি একবার যেয়েই দেখি, এমনিও তোমার মনটা ভালো লাগছে না। তো এসে বলছি কি না না, অনেক বড় মেলা হয় তো, বেশ জমজমাট মেলা। তো দেখো কত রকমের নাগরদোলা, কত রকমের বাচ্চাদের সব কিছু রয়েছে। তো আমার ছেলে মিকি মাউসে উঠেছিল, বললাম বাবা এটাতে ওঠ, বলছে না আমি মিকি মাউসে উঠবো। দেখো কত লোক, আর ভীষণ ভালো লাগছিল, অনেকদিন পর মেলায় গেলাম তো তার জন্য। তো এবার একটু খাওয়া দাওয়া করবো, যদিও ঘুগনিটা আমাদের মেলাতে ঢুকেই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কিছু কেনাকাটি করেছি টুকিটাকি সংসারের জিনিসপত্র, তো সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো এই মন্দিরটা কি সুন্দর না বলো, মন্দিরটা কালী মন্দির এটা। এখানে একটু প্রণাম করে নিলাম, নিয়ে তারপর আগে কি করেছি বলো তো, আগে পুরো মেলাটা ঘুরে নিয়েছি, নিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু করেছি। তো তোমাদের দাদাভাই চলে এলো আইসক্রিম খেতে। আইসক্রিম খেতে তো আমার অতটা ভালো লাগে না, ছেলে আর ছেলের পাপা দুজন আইসক্রিম খেলো, আর আমি খেলাম ফুচকা। ফুচকাটা আবার তোমাদের দাদাভাই আর মনা দুজন খায়নি, আমি একাই খেলাম ফুচকাটা। টেস্টেই ছিল ফুচকাটা, যদিও বেশি খাইনি, অল্প একটু খেয়েছিলাম, মানে 4-5টা মতো খেয়েছিলাম, বেশি খেতে পারি না। আর তারপর ছেলে প্রচুর বায়না করে উঠেছে মিকি মাউসে, ওঠার পর তো ভীষণ মানে কি বলবো শরীর খারাপ করছিল। তো তারপর চলে এসেছিলাম বাড়িতে। আর এটা হলো পরের দিন সকালবেলা। সুপ্রভাত বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি,
কারণ ওই যে বললাম ছেলের একটু শরীরটা খারাপ করছিল তার জন্য। তো সকালবেলা একদম লিকার চা নিয়ে চলে এসেছি। আর এই যে ট্রেটা দেখলে, এই ট্রেটা কালকে মেলা থেকে কিনেছি। আর মেলা থেকে কী কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো পরে একটা টাইমে শেয়ার করে নেবো। যদিও টুকিটাকি জিনিস কাজের মধ্যে শেয়ার করে নেবো, যখন যেটা কাজে লাগবে তখন সেটা বলে দেবো মেলা থেকে কিনেছিলাম। তো এদিকে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। যদিও রান্নাটা কিন্তু আমি করিনি, সবজিটাই কেটেছিলাম। তবে আমি জানতাম না যে আমি রান্না করব না, সবজিটা কেটেই আমাকে বেরোতে হবে। তো ঝিঙেটা কেটে নিচ্ছি, একটু ঝিঙে আলুর তরকারি করব। আর এদিকে ডিম সেদ্ধ করে রেখেছি, সমস্ত আনাজপাতি কেটে ধুয়ে মশলা করে একদম রেডি করে রেখেছি। আর তারপরে স্নান করে নিলাম। কারণটা হলো সেই সকাল 6:30 থেকে আমাদের বাড়ি থেকে ফোন আসছে আমাকে যাওয়ার জন্য। তো এদিকে যেরকম দাদা বাবু ভাইজিটাও প্রচণ্ড বায়না করছিল, এসো এসো এসো। তো এত বার করে ফোন, এত বার করে বলা, আমি ঠিক আর কথা ফেলতে পারলাম না। তারপর তো আমাদের দাদাভাই বলছে কি চলো, এতবার করে যখন বলছে তাহলে একটু ঘুরেই আসি। তো দেখো বন্ধুরা, তারপর কিন্তু আমরা পৌঁছে গেছি। আর পৌঁছানোর পর আমার ভাইজি তো ভীষণ খুশি হয়েছে, এই দেখো ফোন দেখছে। আর তারপর খাওয়া দাওয়া করবো। বৌদি স্পেশাল বিরিয়ানি বানিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ইচ্ছা আছে বিকালবেলা চলে যাব, ইচ্ছা ছিল কিন্তু সেটা আর আশা হয়নি। এই দেখো বৌদি বিরিয়ানি বানিয়েছে, চিকেন বিরিয়ানি। তো ওর জন্যই বারে বারে ফোন করছিল, আসো 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 আসো। আমি বলছি বিরিয়ানি তো আমাদের মাঝে মাঝেই খাওয়া হয়, তারপরে মা বাবু না আসতেই হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল। আমার বৌদি কিন্তু বিরিয়ানিটা দারুণ টেস্টি করে বানায়। তোমাদের দাদাভাই বিরিয়ানি খেতে ভালোবাসে না, তার জন্য ওর জন্য চিংড়ি মাছ হয়েছিল, কী মাছ, পার্শে মাছের ঝাল হয়েছিল, ডাল হয়েছিল, ডিম সেদ্ধ হয়েছিল, চাটনি হয়েছিল আর আলু ভাজা হয়েছিল। তো তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখো দুই ভাই বোন কী সুন্দর খেলা করছে। আর আমাদের এখানে জানো তো বাচ্চার কোনো অভাব নেই, প্রচুর বাচ্চা। তো মনা এখানে গেলে আমার বাপের বাড়িতে গেলে প্রচণ্ড খেলা করতে ভালোবাসে, আর খাওয়া দাওয়া ভুলে যায়, এরকম একটা ব্যাপার। তো তারপর সন্ধ্যা হয়ে গেছে, দেখো লিকার চা খাচ্ছি। আর আমার মা আর বৌদি বলছে লিকার চা বলো না, বলো কি যে লেবু চা খাচ্ছি। লেবুটা এখানে দিয়ে দিলাম, আর এই যে চাটা আছে লেবু চা, সরি। তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম। তারপর সন্ধ্যাবেলা দাদা বাজার থেকে ফুলুরি, ডিমের চপ, সিঙ্গারা এগুলো এনেছিল। আর এইগুলো হচ্ছে মুড়ি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মা একটু মাখিয়ে দিল। তো এখন লঙ্কা পেঁয়াজ মুড়ি এগুলোই খাওয়া হবে, কারণ দুপুরবেলা যেহেতু বিরিয়ানি খাওয়া হচ্ছে। আর ওর জন্য সন্ধ্যাবেলা একটু হালকা হালকা খাওয়া হবে, চাউমিন মোগলাই এগুলো হবে না। তারপর রাত্রিবেলা আবার মা রুটি আরও কী করবে, যাই হোক এগুলো আছে। আর আমি তো আমার চুলগুলো নিয়েই ব্যস্ত। তো সবাই বলছিল চুলগুলো চুলটা এরকম করে বেশ ভালোই লাগছে, সুন্দর লাগছে। এর জন্য আমি আরও বেশি বেশি করে আয়নার সামনে যাচ্ছিলাম। তো যাই হোক, বাপের বাড়িতে গিয়ে তো ভীষণ ভালো লেগেছে। বাড়ি আসার পর প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে। বাড়ি এসে ভিডিওটা এডিট করছি। আর তারপর দেখো মা রাত্রিবেলা খাবার বানাচ্ছে, রুটি করবে, আর তার সঙ্গে আলু ভাজা আরও কী আছে। তো যাই হোক, কন্টিনিউ ভিডিওটা আর করতে পারলাম না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে। টাটা।